এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার। নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো মা লক্ষ্মীর পুজো। আমরা কম বেশি কিন্তু সবাইকার মতন করে থাকি। আমি কেমনভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এর আগে অনেকবার শেয়ার করেছি, আজকে আবারও করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো এখানে সমস্ত কিছু দেখো জোগাড় করে নিয়েছি, মানে পুজোতে যা যা লাগবে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবারে পদ্ম ফুলটা ফুটিয়ে নিচ্ছি। মা লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। মাঝে মধ্যে চেষ্টা করি মা লক্ষ্মীর পছন্দের ফুলটা দিয়ে তাকে যেন একটু হলেও সন্তুষ্ট করতে পারি। তো দেখো পদ্ম ফুলটা ফুটিয়ে নিলাম, আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি পুজো যা যা লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গঙ্গার জলের ছেটা, আর দিয়ে দেবো চন্দন ছেটা। আর আমি কিন্তু পুজোতে সাদা চন্দন ব্যবহার করি। আর এগুলো তো সকালবেলায় মেজে রেখেছিলাম, এখন জল ঝরে গিয়েছে, শুকিয়ে গেছে, গুছিয়ে নিচ্ছি। পুজো শুরু করব তার আগে এই সমস্ত কাজগুলো করে গুছিয়ে নিচ্ছি। আর এবারে আমি আসনটাও একটুখানি গুছিয়ে নেব, মানে আসনটা একটু মুছে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নেব। আর এই যে দেখো জল নিয়ে এসেছি নিচ থেকে, আর তারপরে আসনটা ভালো করে মুছিয়ে তারপরে পরিষ্কার ধোয়া কাপড় বা চাদর বিছিয়ে দিয়েছি। এবারে স্নানের জলটা রেডি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম অগুরু, আর তারপরে দিয়ে দিচ্ছি ঘি, তারপরে দিয়ে দেব মধু। মাঝে মধ্যে একটু বিশেষ দিনে কিন্তু আমি পঞ্চামৃত দিয়ে স্নানও করিয়ে থাকি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু ফুলের পাপড়ি। তো আজকে আমি এর মধ্যে গোলাপ ফুলের পাপড়ি দিয়েছি। গাছে গোলাপ ফুল ছিল তাই জন্য গোলাপ ফুলের পাপড়ি দিয়েছি, না হলে গাঁদা ফুল দোপাটি ফুলের পাপড়ি দিয়ে দিতাম। তো যাই হোক, এবারে মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছি। আমি কিন্তু বৃহস্পতিবার এভাবে করেই স্নান করিয়ে থাকি। আর বললামই তো বিশেষ দিনে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি। মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান হয়ে গেছে, এবার একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নিলাম। এবার রাধারানীকে স্নান করে নিচ্ছি। রাধারানী রাধা মাধব যুগল মূর্তি আমার, তাদেরকে স্নান করে নিলাম। আর বাবা মহাদেবকে কিন্তু প্রত্যেক দিনই স্নান করানো হয়, কিন্তু এই রাধারানী রাধা মাধব আর মা লক্ষ্মী নারায়ণকে সপ্তাহে একদিন করেই স্নান করাই। আর বাদবাকি অন্যান্য দিনগুলোতে আমি এমনি গঙ্গার জল দিয়ে মুছিয়ে নিই। বাবা মহাদেবকে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আর এটা তো শ্রাবণ মাস, পুরো শ্রাবণ মাস বাবার মাস। বাবাকে তো আমরা সবাই কিন্তু পুজো করে থাকি কম বেশি নিজের মতন করে। আমিও আমার মতন করে পুজো করছি। বাবা মহাদেবকে ঘি মাখানো হয়ে গেছে। এবারে আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে বাবা মহাদেবকে স্নান করে নিচ্ছি। এবার একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি। এবারে একে একে সবাইকেই আমি চন্দন পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে চন্দন পরিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো মা লক্ষ্মীর পুজো, অথচ সবার পুজোই দেখাচ্ছে। আসলে বন্ধুরা, সকালবেলা আমরা তো সব দেবদেবীর একসাথেই পুজো করে থাকি। তো আজকে যেহেতু মা লক্ষ্মীর পুজো, তাই মা লক্ষ্মীর পুজোই বলছি। আর সাথে আমার অন্যান্য দেবদেবীদেরকেও কিন্তু একইভাবেই আমি পুজো করিয়ে নিচ্ছি। তো তাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর কি, এই আর কি। আর এই পুজোতে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব ভুলটাকে শুধরে নেওয়ার জন্য। নারায়ণ আর রাধা মাধবের যুগল চরণে চন্দন সহযোগে দিয়ে দিলাম তুলসী পাতা। এবারে মালা পরিয়ে দিয়েছি
সমস্ত দেবদেবীকে এবারে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে চন্দন সহযোগে বেলপাতা দিয়ে দিলাম আর একটু ফুল দিয়ে দিয়েছি। এবার রাধা মাধবের চরণে আর নারায়ণের চরণে আমি দিয়ে দিলাম ফুল। এবার লক্ষ্মীর ঘরটা স্থাপন করে নেব, যে ঘরটা কিন্তু 7 দিন কোনো রকম নড়ানো চড়ানো কিছুই করব না, একভাবেই থাকবে। আবার পরের বৃহস্পতিবার জল পাল্টানো হবে। আর এর মধ্যে আমি স্বস্তিক এঁকে নিচ্ছি, সাথে 5টা ফোঁটা দিয়ে নিয়েছি প্রথমে, তারপরে স্বস্তিক এঁকে নিলাম। এবার ঘরটা জলপূর্ণ করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আম শাখার মধ্যে দিয়ে দেব সিঁদুরের ফোঁটা। মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতেই কিন্তু সিঁদুরের ফোঁটা দিতে হয়, আর বেজোড় আম শাখা নিতে হয়। পানের মধ্যেও দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা। এবারে একটা কলা দিয়ে দিলাম, কলার মধ্যেও দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা। এবার ঘর তো অসম্পূর্ণ রাখতে নেই, তাই 16 আনা পয়সা, সুপারি, হর্তুকি দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা দিয়ে। ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই, সবসময় কোনো কিছুর উপরে স্থাপিত করতে হয়। আর মাটির উপরে স্থাপিত করতে পারলে তো সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি এখানে একটু মাটি দিয়ে দিয়েছি এই পাত্রের মধ্যে, আর ধান দুব্বো ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি, দিয়ে মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিলাম। এবারে 3টে বেলপাতা রেডি করে নিচ্ছি, তার মধ্যে ধান দুব্বো আর ফুল দিয়ে দিয়েছি, ফুল দিয়ে রেডি করে রাখছি। ঘট স্থাপনের পরে ঘটের উপরে এই ধান দুব্বো বেলপাতা ফুল এগুলো দেব ঘটের উপরে। এবার উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নেব। 3টে বেলপাতা ধান দুব্বো দিয়ে 3 বার দিলাম ঘটের উপরে, আর তারপরে মা লক্ষ্মীর পছন্দের পদ্ম ফুলটা মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করলাম তার ঘটের উপরে। মা লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়ে গেল। আর এই ঘট কিন্তু 1 সপ্তাহ এরকমভাবেই থাকবে, কোনো রকম আর নড়ানো চড়ানো করা হবে না। এবারে জল শঙ্খটা রেডি করে নিলাম, আর ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আসনটা ফুল দিয়ে সাজানোর পরেই কিন্তু দেখতে ভালো লাগে। এখন আমি বাবা মহাদেবের মাথায় একটু জল ঢালবো, তো তার জন্য নিয়ে নিয়েছি গঙ্গার জল, আর একটু ফুল নিয়ে নিলাম, ফুলের পাপড়ি নিলেও হবে, আর একটু অগরু নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি একটু সিদ্ধি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই জলটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে বাবার মাথায় জল ঢালবো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ নিলাম। এবারে ভোগটা রেডি করে নেব। তো যেদিন যেরকম ঘরে থাকে কিংবা আনা হয় সেদিন সেরকম দিয়েই কিন্তু পুজো দেওয়া হয়। তো আজকে ঘরে আম ছিল আর হাজব্যান্ড একটু মিষ্টি নিয়ে এসছে, তো এটা দিয়েই পুজো দেওয়া হবে। যেদিন যেরকম থাকে আমি সেদিন সেরকম দিয়েই পুজো দিই। কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই যে এটা দিয়েই পুজো দিতে হবে বা ওটা দিয়েই দিতে হবে, এমন কোনো কথা নেই। যখন যেরকম যা ঘরে থাকে আমি কিন্তু সেটা দিয়েই পুজো দিয়ে থাকি। বাবা মহাদেবের ভোগে দিলাম বেলপাতা, আর রাধা মাধব রাধা রানীর ভোগে দিয়ে দেব তুলসী পাতা। ভোগের বাটা আর জলের গ্লাস দিয়ে সাজিয়ে নেওয়ার পর দিয়ে দেব একটু ফুলের পাপড়ি। ফুলের পাপড়ি দিয়ে এবারে আরতি করব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, কোনো রকম ঘণ্টা বাজাবো না, ঘণ্টা ছাড়াই কিন্তু আরতি করব উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে। আর যেহেতু বৃহস্পতিবার, তো একটুখানি এই যে নারকেলের শোভা ধুনো দিয়ে ধরিয়ে নিচ্ছি। দেখো ধরানো হয়ে গেছে। আর পুজোর শুরুতেই তো আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এখন আমি
ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো আমি এভাবেই করে থাকি। আর সন্ধ্যাবেলা আমি যখন আবার পুজো করব তখন আমি কিন্তু ব্রত কথা বা পাঁচালি সেটা পাঠ করব। প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আমি এভাবেই পুজো করে থাকি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার পুজোতে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। এখন আমি নমস্কার করব। নমস্কার করে আমার পুজোর যত ভুল ত্রুটি হয়েছে আমার ভগবান যেন আমাকে ক্ষমা করে দেয় সেই প্রার্থনাটাই করে নেব। আর এভাবেই আমি প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করে থাকি। কেমন লাগলো আমার এই অতি সাধারণ পুজোটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা।